আজ আমি তোমাদের এক দুষ্টু শেয়াল কি কঠিন সাজা পেল তারই গল্প শোনাবো। এক মস্ত বড় জঙ্গলে থাকতো এক দুষ্টু শেয়াল। তার কাজই ছিল অন্যের ধরা শিকার চুরি করে খাওয়া। এমনি একদিন শেয়াল বাঘের ধরা শিকার চুরি করতে গেল আর দেখলো বাঘ গুহায় নেই। তখন শেয়াল বাঘের গুহার ভিতর প্রবেশ করলো। শেয়াল দেখলো একটা শিকার আগে থেকেই সেখানে রাখা রয়েছে। তখন সে শিকারটা মুখে নিয়ে গুহা থেকে যেই বের হতে যাবে ঠিক তখনই বাঘ মশাই সেখানে চলে আসলো। কি রে পাজি শিয়াল, তোর এত বড় সাহস যে তুই আমার গুহার ভিতরে ঢুকে আমারই ধরা শিকার চুরি করে নিয়ে পালাচ্ছিস? দাঁড়া বেটা, মজা তোকে দেখাচ্ছি। ওরে বাবা রে, এই বাঘ মশাইয়ের এখনই এখানে আসার সময় হলো। কেস খেয়েছে। বাবা রে, এখান থেকে এখন তাড়াতাড়ি পালাই, আর তা না হলে বাঘ মশাই আমাকেই শিকার করে খেয়ে নেবে। এই বলে শেয়াল তো শিকার ফেলে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড় লাগালো। বাঘও ছুটলো শেয়ালের পিছু পিছু। কিছুটা দৌড়ানোর পর দুষ্টু শেয়াল ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। আরে দুষ্টু শেয়াল দৌড়াতে দৌড়াতে হঠাৎ কোথায় লুকিয়ে গেল? পাজি শেয়াল, আজ তো তুই আমার হাত থেকে বেঁচে গেলি, কিন্তু পরের বার তোকে যদি আমি সামনে পাই তাহলে তোকে সেই দিন আমি আস্ত চিবিয়ে খাবো। এ কথা বলে বাঘ সেখান থেকে চলে যায়। বাঘ সেখান থেকে যেতেই পাজি শেয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বাপরে, বড় বাঁচান, বেঁচে গেছি। আজ যদি বাঘ মশাই আমাকে ধরে ফেলতো তাহলে বেঘরে প্রাণটাই যেত আমার। যাই গিয়ে দেখি অন্য কারোর শিকার চুরি করে খেতে পারি কিনা। অন্যদিকে নদীর ধারে বাস করত এক কুমির। কুমির নদীর পাড়ে শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছিল। ঠিক তখন সেখানে একটা বক আসলো। রে বক ভাই, আজকাল তুই এই নদীতে মাছ ধরতে আসিস না? অন্য কোথাও খাবারের সন্ধান পেয়েছিস নাকি? আরে না না কুমির ভাই, এমন কোনো বিষয়ই না। এই জঙ্গলে একটাই তো নদী, অন্য নদী আবার কোথায় পাবো? তাহলে মাছ ধরতে আসিস না যে? কিছুই তো বুঝলাম না। ভাই, আমি প্রতিদিন নদীতে মাছ ধরতে আসি না। একদিন এসে একটু বেশি করে মাছ ধরে নিয়ে যাই, আর বেশ কয়েকদিন ধরে তা খাই। তাই তুমি হয়তো আমাকে আর দেখতে পাও না। কি বলছিস কি? মাছ আবার কয়েকদিন ধরে রেখে রেখে কিভাবে খাস? মাছ তো নষ্ট হয়ে যাবে। এমনিতেই মাছ কিছুক্ষণ ডাঙায় রাখলে গন্ধ হয়ে যায়। আরে না কুমির ভাই, মানুষের কাছ থেকে দেখে আমি একটা নতুন বুদ্ধি পেয়েছি, আর সেটাই আমি কাজে লাগাচ্ছি। তাই মাছগুলো নষ্ট হয় না, আর আমি প্রতিদিন সময় মতো খেতেও পারি। কি কি বলছোটা কি? কি বুদ্ধি পেয়েছো? আমাকেও বলো। আমারও ইচ্ছে হয় না প্রতিদিন জলে নেমে মাছ ধরতে। তোমার মতো আমিও যদি মাছগুলো কয়েকদিন রেখে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো আর কি। বুদ্ধিটা খুব সহজ কুমির ভাই,
এই ধরো, তুমি একদিন বেশি করে মাছ ধরলে আর সেই মাছগুলো রোদে শুকাতে দিলে, দেখবে মাছগুলো রোদের তাপে শুকিয়ে শুটকি হয়ে গেছে। আর সেই শুকনো মাছগুলো তুমি অনেক দিন ধরে খেতে পারবে, মাছগুলো আর নষ্ট হবে না। তাই নাকি? তুমি তো খুব ভালো বুদ্ধি দিলে ভাই। রোজ রোজ মাছ ধরতে আমিও খুব বিরক্ত হয়ে গেছি। জলের মধ্যে কি আর রোজ রোজ মাছ ধরতে ভালো লাগে? তুমি বলো। এখন থেকে তোমাকে আর রোজ রোজ মাছ ধরতে হবে না কুমির ভাই। আমি যে বুদ্ধিটা তোমাকে দিলাম সেটা অনুসরণ করো, তুমিও কয়েকদিন বসে বসে মাছ খেতে পারবে। ধন্যবাদ তোমাকে ভাই। আমি এখনই নদী থেকে বেশি করে মাছ ধরে রোদে শুকাতে দেব। এদিকে ওই দুষ্টু শেয়াল ঝোপের আড়াল থেকে বক আর কুমিরে সব কথা লুকিয়ে লুকিয়ে শুনে ফেললো। বাহ বাবা বাহ, আজ তো দেখছি খাবারের ধুম পড়ে যাবে। কুমির তো এক্ষুনি নদীতে মাছ ধরতে নামবে। মাছ ধরে ডাঙায় রেখে আবার মাছ ধরতে গেলে আমি মাছগুলো সব খেয়ে নিতে পারবো। কুমির মাছ ধরার জন্য নদীতে নামলো আর চালাক শেয়াল সেখানেই অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণের মধ্যে কুমির বেশ কিছু মাছ ধরে ফেললো আর সেগুলো শুকানোর জন্য নদীর পাড়ে রাখলো। অনেকগুলো তো মাছ শুকাতে দিলাম। মাছগুলো শুকালে অনেক দিন ধরে খেতে পারবো। আমাকে আর বেশ কিছুদিন নদীতে মাছ ধরতে হবে না। এই বলে কুমির একটা গাছের নিচে গিয়ে বিশ্রাম নিতে গেল। কিছুক্ষণের মধ্যে কুমির সেখানে ঘুমিয়েও পড়লো। বেটা কুমির দেখছি ঘুমিয়ে পড়েছে, তাহলে যাই মাছগুলো খেয়ে আসি। যাই যাই, তা না হলে আমাকে আজ ক্ষুধার্তই থাকতে হবে। সারাদিন তো অনেক খাবার চুরি করার চেষ্টা করলাম, কিন্তু কারোর শিকারই তো চুরি করতে পারলাম না। যাই বাবা, এদিকে এসে লাভ হলো। এই বলে শেয়াল মাছের ওখানে গেল আর মন ভরে মাছ খাওয়া শুরু করে দিল। এক একটা করে সব মাছই খেয়ে সাবার করে দিল ওই দুষ্টু শেয়াল। শান্তি করে মাছগুলো খেলাম। কুমির বেটা তো টেরই পেল না। বেটা কুমির ঘুম থেকে ওঠার আগে এখান থেকে পালাই বাবা। এই কথা বলে দুষ্টু শেয়াল সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কুমিরের ঘুম ভাঙলো আর নদীর পাড়ে তাকিয়ে দেখলো সেখানে একটাও মাছ আর নেই। আরে আরে আরে, মাছগুলো গেল কোথায়? এখানেই তো শুকাতে দিয়েছিলাম। মনে হয় ওই পাজি শেয়াল সুযোগ বুঝে মাছগুলো খেয়ে গেছে। ওই বেটার জন্য দেখছি আমি মাছ শুকাতে পারবো না। না না, মাছ আমাকে শুকিয়ে খেতেই হবে, না হলে রোজ রোজ নদীতে নেবে মাছ ধরতে আমার কষ্ট হবে। পাজি শেয়ালকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। কাল কুমিরের দ্বারা মাছগুলো খেয়ে রাতে বেশ ঘুম হয়েছে। কুমির বেটা রোদে মাছ শুকাতে দিয়েছিল, আজও মনে হয় দেবে। তাই এদিক ওদিক কষ্ট না করে কুমিরের ওখানেই যাই সোজা। এই বলে দুষ্টু শেয়াল কুমিরের ডেরায় যাওয়ার জন্য রওনা হলো। বেশ কিছুক্ষণ পর শেয়াল সেখানে পৌঁছেও গেল। বাহ 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 বাহ, যেমনটা ভেবেছিলাম তেমনটাই হলো।
কুমির মাছ ধরে রোদে শুকাতে দিয়েছে আর এদিকে নিজে ঘুমোচ্ছে। কুমির প্রতিদিন মাছ ধরে রোদে শুকাতে দেবে আর আমি প্রতিদিন তা খেয়ে যাব। হা হা হা। যাই, এখন আর দেরি না করে মাছগুলো খেয়ে আসি। এই বলে পাজি শিয়াল মাছ খাওয়া শুরু করে। কুমির তখন মনে মনে বলে, বেটা শিয়াল, আমি তো কখন থেকে তোর অপেক্ষাতেই ছিলাম, না ঘুমিয়ে ঘুমানোর ভান করে। দেখ এবার আমি তোর কি অবস্থা করি আজকে। এই বলে কুমির চুপি চুপি শিয়ালের দিকে আসতে লাগলো। এদিকে শিয়াল মাছ খেতে এতই ব্যস্ত ছিল যে সে টেরই পেল না যে কুমির তার দিকে এগিয়ে আসছে। কুমির পেছন থেকে এসে শিয়ালের ল্যাজ কামড়ে দিয়ে ধরল আর শিয়ালকে নদীর দিকে ছুঁড়ে দিল। কুমির ভাই, কুমির ভাই, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি যে সাঁতার জানি না। কুমির ভাই বাঁচাও, বাঁচাও আমাকে। ও কুমির ভাই বাঁচাও আমাকে। তোর এরকমই অবস্থা হওয়া উচিত। তুই কাল এসে আমার শুকাতে দেওয়া মাছগুলো খেয়ে গেছিস, আজও এসেছিস সেগুলো খেতে। আমি কি তোর জন্য মাছ ধরে রাখি? পাজি শিয়াল, এখন তুই এই নদীর জলে ডুবে মর, আর আমি তা দেখি। পাজি শিয়াল তো বেশ কিছুক্ষণ জলের মধ্যে ছটফট করার পর সাঁতার না জানার কারণে নদীর জলে ডুবে মারা গেল।